আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দিব, নির্বিঘ্নে দিব, নিঃশঙ্ক চিত্তে দিব। কাজেই যারা আজকে ধমক দেন নির্বাচন হতে দেবেন না, তারা কি ভেবে দেখেছেন? জনগণ কি এটা চায়? জনসমর্থন কি এটাতে আছে? আপনারা মব কালচার সৃষ্টি করছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছেন? দেশের শিক্ষা ব্যবস্থা গত 1 বছর যাবৎ কি ধরনের পড়াশোনা হচ্ছে সেটিকে আপনারা লক্ষ্য করেছেন? আপনারা সব সময় বলেন যে নতুন প্রজন্ম, আমরা কি পুরনো প্রজন্ম? আর আপনারাই কি নতুন প্রজন্ম? কখনোই না। মনে রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন জুলাই বিশ্ববিদ্যালয় এবং পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকার বাইরে যারা ছিল, ছাত্র জনতা, রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই ঐক্যবদ্ধভাবে সেই আন্দোলনকে টেনে নিয়ে গেছে। সেই আন্দোলন 5ই আগস্ট তার কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পেরেছে এবং স্বৈরাচার পালিয়ে গেছে। কাজেই এটি ঐক্যবদ্ধ জনতার আন্দোলন, ঐক্যবদ্ধ ছাত্র জনতার আন্দোলন, কোনো একক গোষ্ঠীর এই আন্দোলন নয়। কাজেই কেউ কোনো অবস্থাতেই ধমক দিয়ে বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখবেন। ইতিহাস শিক্ষা দেয়, যারা 73-এও ছিলেন তারাও যেমন দাবিয়ে রাখতে পারেন নাই, আর বিগত স্বৈরাচার অনেক ধমক, অনেক প্রশাসন, অনেক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, অনেক গুম, অনেক শহীদ, অনেক পঙ্গুত্ব বরণ করিয়েছেন। তারপরও বাংলাদেশের মানুষকে দাবিয়ে রাখা যায় নাই, ওনাদের শেষ রক্ষা হয় নাই। কাজে আমরা বলবো, আসেন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে যারা 24-এর যেই জুলাই আন্দোলন এর সবাই একসাথে ছিলাম, একসাথে থাকি এবং দেশের মানুষের উপর দায়িত্ব দেই, তারা তাদের নেতৃত্ব নির্বাচিত করুক এবং সেই নেতৃত্বের মাধ্যমেই আগামীর বাংলাদেশ হবে। তাহলেই শহীদদের আত্মা শান্তি পাবে, পঙ্গুত্ব বরণকারী মানুষগুলো তাদের যে কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। আমাদের এখন দায়িত্ব হচ্ছে সবাইকে সাথে নিয়ে আগামীতে এমন একটি জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা যেখানে মানুষ নির্বিঘ্নে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারবে, জনগণ বেছে নেবে তার প্রতিনিধি কে হবে। আমি আহ্বান জানাবো, আপনাদের কর্মসূচি নিয়ে মাঠে থাকেন, ধমক দিয়ে থামিয়ে রাখা যাবে না নির্বাচনী অভিযাত্রাকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।